লিঙ্গাতীত সত্তা। ব্রহ্ম হলেন সর্বলিঙ্গ বিবর্জিত, নিজে পুরুষ। এই অভিমানই হল পুরুষের নারীর প্রতি আকর্ষণের কারণ। এজন্যেই তুমি নারীর প্রতি আকৃষ্ট হও, নারী তোমার প্রতি আকর্ষণ অনুভব করে। তুমি সর্বপ্রযত্নে এই পুরুষত্বাভিমান পরিত্যাগে প্রযত্নশীল হও। তুমি সর্বপ্রযত্নে এই পুরুষত্বাভিমান পরিত্যাগে প্রযত্নশীল হও। শ্রী বৃন্দাবনে একদা মহাসাধ্বী মীরাবাই বৈষ্ণব মহাপুরুষ শ্রী রূপ গোস্বামীর দর্শন প্রার্থী হন। মীরাবাইকে জানানো হয় গোস্বামীজি দর্শন দেবেন না, কারণ মীরাবাই হলেন নারী। প্রত্যুত্তরে মীরাবাই বলে পাঠান, শ্রী বৃন্দাবনে একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্র ছাড়া আর দ্বিতীয় পুরুষ আছেন কি? গোস্বামীজির পুরুষত্বাভিমান কি সাধন পন্থার পরিপন্থী নয়? বাবাজির চৈতন্যোদয় হয় এবং পরে পরস্পরের স্বর্গীয় দর্শন এবং আলাপন ঘটে। নিয়ত অনুধ্যান চালাও। তুমি পুরুষ নারী অতিরিক্ত এক দৈবী সত্তা, যার মধ্যে দুনিয়ার সব কিছুই আছে। পুরুষত্বাভিমান পরিত্যাগ না করতে পারলে কামের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় না। এই পুরুষত্বাভিমান পরিত্যাগ কিন্তু পুরোপুরি মানসিক বোধের ব্যাপার। এই অভিমান ত্যাগ মানে পুরুষত্ব ত্যাগ নয়, নপুংসক হওয়া নয়, অথবা প্রয়োজন হলে প্রয়োজন স্থলে সিংহ বিক্রম থেকে পিছপা হওয়া নয়। ব্রহ্মে লিঙ্গ নেই, তিনি সর্বলিঙ্গ বিবর্জিত। ব্রহ্মচর্যের সাধনা আমাদেরকে সে লিঙ্গাতীত অবস্থায় নিয়ে যায়। নারী সমান কাজে সমান বেতন পাবেন, নারীর সমান ভোটাধিকার থাকবে, নারী যে কোনো উচ্চ পদে আসীন হবার অধিকার পাবে। এভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিবিধ ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ সুবিধা ভোগ করবে। নারী পুরুষের সমান সুযোগ সুবিধা ভোগ করবে। এটি কিন্তু নারী মুক্তি আন্দোলনের অন্তিম অনন্য লক্ষ্য নয়। বস্তুত ব্রহ্মচর্য আন্দোলন এই নারী মুক্তি আন্দোলনকে শুধু বাস্তবায়িত করে না, বরঞ্চ তাকে আরো অতীব গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে যায়। নারী মুক্তি আন্দোলন যদি নারী পুরুষের মানব সৃষ্ট ভেদাভেদকে নাশ করতে চায়, তবে ব্রহ্মচর্য আন্দোলন নারী পুরুষের মধ্যেকার প্রকৃতি সৃষ্ট ভেদাভেদকে বিনষ্ট করে তাদের নিজ নিজ ব্রহ্মসত্তায় প্রতিষ্ঠিত করতে প্রয়াসী। ব্রহ্মবোধ ছাড়া প্রকৃত সমত্ব বোধ কখনোই ত্রুটিহীনভাবে প্রতিষ্ঠিত হয় না। আমাদের অস্তিত্ব বোধ শাশ্বত, পরন্তু আমাদের লিঙ্গ বোধ স্থান কালপাত্রের গণ্ডিতে আবদ্ধ সাময়িক একটি ব্যাপার মাত্র। সাময়িকের বিনিময়ে কোনো মূর্খ শাশ্বতকে বিসর্জন দেয়। প্রকৃতির ঊর্ধ্বে নিয়ে যেতে না পারলে বারবার নারী ও পুরুষের মধ্যে বৈষম্য নানাভাবে সৃষ্ট হবেই, এবং মানুষের কোনো আইন বা আন্দোলন সেই অশুভ প্রবণতাকে কোনো দিনই সুষ্ঠুভাবে চিরতরে প্রতিরুদ্ধ করতে পারবে না। ব্রহ্মচর্য আন্দোলন হলো তাই নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে এক দিব্য দিগদর্শন। পাঠ করলাম ব্রহ্মচর্য ও নারী মুক্তি আন্দোলন থেকে বিশেষ বিষয় লিঙ্গাতীত সত্তা। নমস্কার।